হ্যালো গাইস, ওয়েলকাম টু নিবাদাস কিচেন। ভিউজদেরকে আমার অনেক নমস্কার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি শুরু করব, তোমরা ফার্স্ট টু লাস্ট আমার পাশে থাকো, রেসিপিটা দেখতে থাকো। এটা হচ্ছে নদীর তাজা মলা মাছ, ছোট ছোট মলা মাছ। মলা মাছটাকে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এই মলা মাছটা দিয়ে এই কাঁঠাল দিয়ে একটি দারুণ রেসিপি বানাবো। কাঁঠালটাকে ভালো মতো ধুয়ে হালকা বয়েল করে নিয়েছি, ভালো মতো কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তোমরা তো চিংড়ি কাঁঠাল খেয়েছো, মেটু দিয়ে কাঁঠাল খেয়েছো, শুটকি চিংড়ি দিয়ে কাঁঠাল খেয়েছো, কিন্তু মলা মাছ দিয়ে কোনোদিনও কাঁঠালের রেসিপি খেয়েছো কি বন্ধুরা? তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট। আজকে ভিডিওটি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। মলা মাছ দিয়ে বানাবো আজকে কাঁঠালের একটি দুর্দান্ত রেসিপি। তো কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে তুলে নিব। মলা মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। আবার কড়াইতে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা এবার ভালো মতো ভাজা ভাজা করে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সেই আলুটা আগে ভেজে নিব। এবার দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা বেশ কিছু, যে যেমন ঝাল খেতে ভালোবাসো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা, এবার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা নুন দিয়ে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আলুটা ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর ভিউজদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ফেসবুকে আমার গৃহবধূ পেজ আছে, সেই পেজটাকে তোমরা একটু ফলো করে দিও। আলুটাকে এমনভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর বন্ধুরা, কাঁঠালের সাথে যে লাগবে মশলাটা সেটা আমি বেটে নেব। এখানে দিয়েছি দুটো বড় রসুনের কোয়া, দুটো রসুন ছুলে নিয়েছি। তারপর হচ্ছে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। আর এখানে দিয়েছি 3 টুকরো আদা। এই আদা, রসুন আর পেঁয়াজটা শিলপাটায় খুব ভালো করে বেটে নিব। আমি শিলপাটা মশলা বেটে তারপরে যে কোনো রেসিপি রান্না করি, শিলপাটার মশলা বাটার রান্নার টেস্টটা কিন্তু একেবারেই আলাদা। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো। এবার আলুর সাথে কাঁঠালটাও ভাজা ভাজা করে নিব। কাঁঠালটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কাঁঠালটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, না হলে কাঁঠালের মধ্যে যে আঠা থাকে, কাঁচা
আঠার একটা গন্ধ থাকে, তার জন্য হালকা করে বয়েল করে নিয়েছি। কাঁঠালটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে না। পেঁয়াজ রসুন আদাটা খুব ভালো করে বেটে নিলাম। এবার একটা বাটিতে তুলে রাখবো। এবার আমি শুকনো লঙ্কাটা ভালো করে শিলপাটা মিহি করে বেটে নেব। কাঁঠালটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। কাঁঠালটা ভাজতে ভাজতে আমার লঙ্কাটাও বাটা হয়ে গেল। এবার লঙ্কা বাটাটা এই পেঁয়াজ রসুন বাটার সাথে মিশিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা কমপ্লিট দেখে নাও, ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জল, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম, বড় চামচ হলে 1 চামচ দিয়ে দিলে হবে। দিয়ে দিচ্ছি এবার ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে কাঁঠালটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। যে পর্যন্ত মশলা থেকে তেলটা বের হয়ে না আসবে সে পর্যন্ত এমন করে হালকা হালকা করে নাড়াচাড়া করে খুব ভালো মতো কাঁঠালটাকে কষিয়ে নেব। কাঁঠালটা যত ভালো কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে ততটাই মজা লাগবে। তো আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে যাতে নিচে লেগে না ধরে একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো মতো কাঁঠালটাকে কষিয়ে নিব। মশলা দিয়ে কাঁঠালটা কষানো হয়ে গেছে। এবার ঝোল দেওয়ার আগে দিয়ে দিব একটু কাঁচা সর্ষের তেল। রেসিপিটা খেতে কিন্তু ভারী মজা লাগবে, ভালো একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। এবার কাঁচা তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিব। তোমরা এরকম নদীর ছোট মাছ দিয়ে কাঁঠাল দিয়ে বানিয়ে খেয়ে দেখো তো, এক থালা খেয়ে নিতে পারবে হাত চেটে পেটে গরম ভাত। নানান রকমের প্রসেসে কিন্তু কাঁঠাল বানিয়ে খেলে ভালো লাগে। একঘেয়ে মেটো চিংড়ি কাঁঠাল আর কতই খাবো। এবার জল দিয়ে দিব। এবার জলের সাথে কাঁঠালটাকে ভালো করে মিশিয়ে দিব। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে। কাঁঠালটা এরকম একটু আস্তে আস্তে থাকলে রেসিপিটাই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তোমরা বয়েল করার সময় যদি কাঁঠালটাকে একদম গলিয়ে ফেলো খেতে কিন্তু ভালো লাগবে না। হালকা করে বয়েল করে নিবে। 2-1 মিনিট জলটাকে ভালো মতো ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সব মাছ ভাজাগুলো।
কাঁঠালটা নামানোর আগে দিয়ে দিব গরম মশলা বাটা। এখানে আছে গোলমরিচ, তারপর আছে লং আর দারচিনি। এগুলো খুব ভালো করে শিলপাটায় পেস্ট করে নিব। গরম মশলাটা বেটে নিলাম। এবার গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে, খেতে কেমন লাগবে বুঝতেই তো পারছো। এবার গরম মশলাটা কাঁঠালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকে তো কড়াই থেকে নামাতে নামাতে পুড়িয়ে যাবে। প্লিজ বন্ধুরা, আমার ফেসবুকে গৃহবধূ পেজটাকে তোমরা ফলো করে দিও। আরও যেন নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। বন্ধুরা, তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে অবশ্যই খাবে। এরকম মলা ছোট মাছ দিয়ে কাঁঠাল দিয়ে বানিয়ে একবার খেলে আমার কথা নিশ্চয়ই তোমাদের মনে পড়বে। এবার আমি কড়াই থেকে নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, মলা মাছ দিয়ে কাঁঠালের রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজকের মতো এখানে রাখছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।